ঢাকার উত্তরার আবাসিক এলাকার ভেতরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডটি শুরুতে ছিল সম্পূর্ণ রহস্যে ঘেরা, যেখানে কোনো দৃশ্যমান প্রমাণ ছিল না অপরাধীর পরিচয়ের সামান্যতম ইঙ্গিত। কিন্তু ধাপে ধাপে তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত যে চিত্র উঠে এসেছে তা একদিকে যেমন শিহরণ জাগায়, অন্যদিকে তেমনই দেখায় এক পেশাদার সিরিয়াল অপরাধীর দীর্ঘদিনের কৌশল। ঘটনার সূত্রপাত 14 ফেব্রুয়ারি। ওই দিন এক অজ্ঞাত পরিচয় নারী উত্তরার 7 নম্বর সেক্টরের একটি বাসায় গৃহকর্মী হিসাবে কাজ নেন। কেয়ারটেকারের কাছে নিজের নাম বলেন মমতাজ, আর বাসার সদস্যদের কাছে পরিচয় দেন মারুফা। মাসিক 5,000 টাকা বেতনে কাজ শুরু করেন তিনি। জাতীয় পরিচয়পত্র পরে দেবেন বলে আশ্বাস দিলেও সেটি আর কখনোই দেয়া হয়নি, যা পরে গিয়ে সন্দেহের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়ায়। মাত্র 4 দিনের মাথায় 17 ফেব্রুয়ারি ঘটে ভয়াবহ ঘটনা। ওই দিন দুপুরের দিকে বাসায় একা ছিলেন গৃহকর্ত্রী আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেন। সন্ধ্যায় পরিবারের অন্য সদস্যরা বাসায় ফিরে দেখেন দুজনই অচেতন অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হয় খাবারের সঙ্গে অতিরিক্ত মাত্রায় চেতনানাশক মিশিয়ে দেওয়া হয়েছিল। আনোয়ার হোসেন বেঁচে গেলেও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।